অবশেষে বানিয়ে ফেললাম দুবাইয়ের সেই ভাইরাল কুনাফা চকলেট। দেশের বাইরে থেকে মাঝে মধ্যে পার্সেল হিসেবে বিভিন্ন চকলেটের সাথে এই চকলেটটা আমি খেয়েছি, তবে ভাবতে অবাক লাগে ঘরে তৈরি করা কুনাফা চকলেট তার চেয়েও আরও বেশি মজার। আসসালামু আলাইকুম, ইসমত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথম ট্রাই করলাম কুনাফা চকলেট, আর এত মজা হয়েছে তার বলে বিশ্বাস করানো যাবে না। কাছের কিছু মানুষকে আমি এই চকলেট তৈরি করে খাইয়েছি, আর তারা তো বলেছে দারুণ মজা হয়েছে, আর আমার কাছেও আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে দুই রকমের কুনাফা চকলেটের রেসিপি শেয়ার করব। সেহেতু আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, তাই আমি আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। প্রথমবার ট্রাই করেছি, একটু ভুল তো হবেই, আর সেই সাথে ভুলগুলো কিন্তু আমি শেয়ার করছি, কিছুই লুকায় নেই। আশা করছি এই ভুলগুলো আপনাদের টিপস হিসেবে কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আধা কাপ পেস্তা বাদাম আমি সিদ্ধ করে নিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সিদ্ধ করব। এরপর পানিটা ঝরিয়ে নেব। একটু ঠান্ডা হলেই পেস্তা বাদাম থেকে চামড়াটা উঠিয়ে নেব আর ব্লেন্ড করে নেব একেবারে স্মুথভাবে। স্মুথ পেস্টে দিয়ে দিচ্ছি কিছু চকলেট। এই চকলেট আমি গরম পানির উপর রেখে গলিয়ে নিয়েছিলাম। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হোয়াইট চকলেট রয়েছে, আর কালারটা আরেকটু টেম্পটিং লাগার জন্য দিয়ে দিচ্ছি সামান্য কিছু গ্রিন ফুড কালার। মিশ্রণটা একপাশে রেখে দিচ্ছি। এবার চলুন সেমাইটা তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দের সেমাই নিয়ে নিলাম। প্রথমে এখানে 1 কাপ সেমাই নিয়ে নিচ্ছি। রেসিপির মেজারমেন্ট হিসাবে এখানে 1 কাপ সেমাই লাগছে। সবগুলো সেমাই থেকে প্রায় কোয়ার্টার কাপের মতো বেঁচে গিয়েছিল, প্রথমে তুলে রেখেছিলাম। এরপরে আমি রান্নায় অ্যাড করে দিয়েছি, সেই ব্যাপারে পরে বলবো। আচ্ছা, এখন একটি তাওয়া গরম করে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি গরম হয়ে আসলে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কি মনে হলো আমি এক্সট্রা কিছু সেমাই ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তো আপনারা এই কাজটা করতে যাবেন না, এটা হয়েছিল আমার একটি ছোট্ট ভুল। ঘির পরিবর্তে আপনারা মাখন অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে আসছে আর একটু মুচমুচি শব্দ হচ্ছে। এই অবস্থা আমি গরম গরম তুলে নিচ্ছি আর সেই পেস্তা বাদামের মিশ্রণে রেখে দিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এক্সট্রা যে কোয়ার্টার কাপ সেমাই আমি দিয়েছি সেটা আপনারা অ্যাড করবেন না। তো মিশ্রণটা আবার একপাশে রেখে চলুন এবার চকলেটগুলো একটু মেল্ট করে নিতে হবে। প্রথমে সাদা চকলেট পরিমাণ মতো নিয়ে আমি মেল্ট করে নিচ্ছি। 1 বাটি গরম পানির উপরে আরেকটি ছোট্ট বাটি বসিয়ে সেখানে কিছু চকলেট রেখে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করে এরপর একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করব আস্তে আস্তে। দেখতে পাবেন ধীরে ধীরে এই চকলেটগুলো গলে যাচ্ছে। সাদা চকলেটগুলো একপাশে সরিয়ে রাখছি। এবার ডার্ক চকলেটগুলো গলে নিতে হবে। একটু বেশি পরিমাণে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। একইভাবে আমি গলিয়ে নিয়েছি যেভাবে সাদা চকলেটগুলো গলিয়ে নিয়েছিলাম। আপনারা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এতে করে দেখে নিন আমার চ্যানেলে আপলোড দেওয়া আরও অনেক নতুন নতুন ভিডিও। কিছু না কিছু আপনাদের নিশ্চয়ই ভালোই লাগবে। আর যারা সবসময় ফেসবুক থেকে রান্নার ভিডিও দেখেন, আমার পেজটিকে ফলো দিয়ে বন্ধু হিসেবে পাশে থাকবেন আশা করছি। চকলেট তৈরি হয়ে গেছে। এবার একটি সিলিকন মোল্ড নিয়ে নিচ্ছি। এই সিলিকন মোল্ডটাতে আমি চকলেট বানাতাম। এটা কিন্তু কুনাফা চকলেটের মোল্ড না, তো আমার কাছে কুনাফা চকলেটের মোল্ড নেই, তাই আমি এই মোল্ডটাতে 2 বার করে চকলেট তৈরি করে কুনাফা চকলেট বানাবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন প্রথমে একটু সাদা চকলেট ছড়িয়ে দিয়েছি, এর উপরে বেশি করে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটু কম ডার্ক চকলেট দিয়েছি, আপনারা একটু বেশি দিবেন। 10 মিনিট ফ্রিজে রেখেছি, আর ফ্রিজ থেকে বের করে দেখুন কত সহজে মোল্ড আউট হয়ে যাচ্ছে। তো প্রথম চকলেটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সাদা ছিটেটার কারণে কত সুন্দর লাগছে চকলেটটা। এবার একই মোল্ডে আবারও কিছু চকলেট আমি
ছড়িয়ে নিচ্ছি। আবারও ফ্রিজে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে বের করলাম। একটু হালকা চারপাশ থেকে টেনে টেনে চকলেটটাকে মোল্ড আউট করছি, কিন্তু চকলেটটাকে পুরোপুরি বের করব না। এবার এতে দিয়ে দিচ্ছি সেমাইগুলো, যা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এবার চারপাশে একটু গ্লুর মতন লাগিয়ে নিচ্ছি। এতে করে আরেকটি চকলেটের পার্ট যখন দেব তখন সুন্দরভাবে একটির সাথে একটি লেগে যাবে। আচ্ছা, তো আবারও 10 মিনিটের জন্য চকলেট আমি রাখছি ফ্রিজে। আজকের রেসিপিতে কিন্তু আমি আরও কিছু চকলেট ট্রাই করেছিলাম, সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তাই এত কিছু আজকে শেয়ার করছি না। 10 মিনিট পরে ফ্রিজ থেকে বের করলাম। দেখুন, একটু চারপাশ থেকে হালকা টেনে মোল্ড আউট করছি। ওই যে বলেছিলাম না, আমি চকলেটের লেয়ার একটু পাতলা দিয়েছিলাম, তার কারণে মোল্ড আউট করার সময় চকলেটটা একটু ভেঙে গিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যদি আমার মতো এমন পাতলা চকলেটের মোল্ড দিয়ে 2 বার করে তৈরি করেন, লেয়ারগুলো একটু বেশি করে দিতে। আর কুনাফা চকলেটের মোল্ড কিন্তু পাওয়া যায়, সেই মোল্ডগুলো প্রায় আধা ইঞ্চি ডিপ। সেই মোল্ডগুলোতে কুনাফা চকলেট বানাতে অনেক ভালো লাগে। যারা নতুন কুনাফা চকলেট ট্রাই করতে চান, সেই কুনাফা চকলেটের মোল্ডটা অবশ্যই কিনে নেবেন। ব্যাস দেখুন, তৈরি হয়ে গেল চকলেট কুনাফা। এবার চলুন সাদা চকলেট কুনাফাটা ট্রাই করতে হবে। কিছু সাদা চকলেট নিয়ে নিচ্ছি, আর সেখানে আমি অরেঞ্জ কালার মিক্সড করে নিচ্ছি। এরপরে অরেঞ্জ কালার মোল্ডে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপরে কিছু গ্রিন অ্যাড করে নিচ্ছি। পছন্দ মতো কালারটাই আসলেই মোল্ডের মধ্যে আর একটু ছড়িয়ে দেবেন। ইচ্ছে হলে আরও কিছু কালার অ্যাড করা যায়। এবার দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা সেই সাদা চকলেটগুলো। সব প্রসেসিং একই রকম হবে যা আমি আগে তৈরি করেছিলাম ডার্ক চকলেটের বেলায়। দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করব। আবারও আরেকটি লেয়ার বসিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। এরপরে মাঝখানে দিয়ে দিব সেমাইয়ের মিশ্রণটা। সেমাইয়ের যে মিশ্রণগুলো বেঁচেছিল সেখানে আমি আরও কিছু চকলেট অ্যাড করে দিচ্ছি, গলানো সাদা চকলেট। এতে করে খেতে আরও টেস্টি হবে। যেহেতু আমার আগের চকলেটের মিশ্রণটা একটু শক্ত ছিল, তাই এটা একটু নরম করে নিয়েছি আর কি। মোল্ডের উপরে রেখে দিচ্ছি সেমাইগুলো, আর আরেকটি অংশ উপর থেকে লাগিয়ে নেব। চারপাশে অবশ্যই কিছু চকলেট দিয়ে মুখগুলো বন্ধ করে দিবেন, আর একটু চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিবেন। 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবেন। এরপরে দেখুন ফ্রিজ থেকে বের করার পর কত সুন্দর একটি হোয়াইট কুনাফা চকলেট তৈরি হয়ে গেল। দেখলেন তো কত সহজে, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কুনাফা চকলেট। সাদা কালো 2 রকমের আজকে ভিডিওতে শেয়ার করলাম। কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষা করি আমি সব সময়। আর অবশ্যই ট্রাই করলে সেটা জানাবেন কেমন লেগেছে খেতে। আর কেউ বিদেশ থেকে আসলে বলতে হবে না আমার জন্য কুনাফা চকলেট এনো, আমার জন্য কুনাফা চকলেট এনো। এটা আমি ঘরে বানিয়ে নিতে পারি ইজিলি। আর খুব কম খরচে কিন্তু এত সুন্দর চকলেট ঘরে বানিয়ে নেওয়া সম্ভব। খুব অল্প কিছু উপকরণ লাগে যা হাতের কাছেই পাওয়া যায়। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভালো লেগেছে। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।